হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নির্বাণা রায় আরও একবার তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার বাড়ির দুর্গাপুজোর নবমী এবং দশমীর কিছু বিশেষ মুহূর্ত। নানা ব্যস্ততার কারণে একটু দেরিতেই আমি রিলিজ করলাম ব্লগটা। ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস থেকে অরূপ রায় বিধায়ক মহাশয় এসেছিলেন এবং তিনি প্রত্যেক বছরই আমাদের বাড়ির ঠাকুর দর্শন করেন। আজও সেটার ব্যতিক্রম নয়। তাই নবমীর দিন সকাল সকাল তিনি এসেছিলেন পুজো দিতে এবং তিনি মায়ের দর্শন করে গেলেন। ভীষণই মাটির মানুষ তিনি, আর আমাদেরও সৌভাগ্য হলো তিনি যখন এসেছিলেন তখন আমরাও এসে পৌঁছেছিলাম। তো নবমীর পুজোতে প্রথমেই আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে এখানে আমাদের বলি প্রথা রয়েছে, তবে অবশ্যই পাঁঠা বলি নয়। পূর্বে এখানে পাঁঠা বলি হতো, কিন্তু স্বপ্নাদেশ পাওয়ার পর থেকে পাঁঠা বলি আর হয় না। তাই আমাদের এখানে ফল বলি দেয়া হয় এবং এখন তোমরা দেখতে পাচ্ছ যে বলি দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং বাড়ির সকলেই প্রায় উপস্থিত হয়েছে। এখন বলি হওয়ার জন্য পূর্বে যে বলি পুজো হয় সেটাই এখন হচ্ছে। আর ওইখানে দেখো আমাদের যেখানে বলি হয় সেটা তৈরি করা রয়েছে, আসন পাতা রয়েছে। আর এই সুন্দর প্যান্ডেলটা হয়েছে, প্রত্যেক বছরই ডিফারেন্ট ডিফারেন্ট কালারের প্যান্ডেল হয়, এবারে পিঙ্ক বেসের উপরেই প্যান্ডেলটা হয়েছে। এখন সুভাষিস এখানে পুজো করছে। সুভাষিসদের পরিবার বংশ পরম্পরায় আমাদের বাড়িতে পুজো করে থাকে, আর এখন সুভাষিস সেটার জন্যই পুজো করছে। আর সুভাষিসের সঙ্গে ওর ভাই শিবাশিস ও থাকে। তো এখন পুজোর পরে এরপর বলি প্রথা শুরু হবে। বাড়ির সমস্ত ছেলেরা এখন শুভ্র বস্ত্র ধারণ করে জায়গায় এসে উপস্থিত হয়েছে, সঙ্গে আমাদের সেজো দাদুও রয়েছে। माधव माधवरिधि सौरन्ति साधव सर्वे सर्वकार्यसु माधवम् ओम मंगल भगवान विष्णु मंगल पुण्डलिक मंगले शिवे सर्वार्थ साधिके शरणे स्तंभके गौरी नारायणी नमस्ते ओम एते गंधपुष्पितं विष्णवे नमः नानाविध पुष्पेभ्यो नमः ओम पुष्पे पुष्पे महापुष्पे पुष्पे पुष्पसंभवे पुष्पत्रय धृतलोका देवीत्वं विष्णुनादिता त्रयञ्च धारमणित्वं पवित्रं कुरुचासनम् ओम वामे द्रव्ये नमः परमेष्ठिते संप्रदाय सपरिवार वर्ग सस्तावाहन संवर्तिकाय ओम ह्रीं श्रीं क्लीं शंकरी माता चामुंडा दुर्गे दुर्गरक्षणे नमः इदं विष्णु नमः अनन्ताय नमः ओम विष्णु नमः प्रीतिभ्यो नमः विष्णु नमः क्षीर समुद्राय नमः विष्णु नमः मणिमण्डपाय नमः विष्णु नमः रत्न सिंहासनाय नमः संप्रदाय सपरिवार वर्ग स्वभावना सशक्तिकाय ओम कम्बल आसनाय नमः ओम
সোজা করে তুমি নিয়ে যাও। হ্যাঁ 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 ধরবো? আমি ধরবো? ওদিকে ধরবো মা আরে ঠিক আছে নে না বলি প্রথা এখন সম্পন্ন হলো, এরপরে এখন মায়ের অঞ্জলি হচ্ছে। বাইরে থেকে বহু মানুষ আসে যারা পুজো দেয় এবং তারা অষ্টমীর মতো নবমীর সকালেও অঞ্জলি দেয়। আর এখানে দেখো সবাই মিলে এখন গল্প করছে। বলিতে দেখলে তোমরা আমাদের বাতাবি লেবু, চাল কুমড়ো এবং আখ বলি হিসেবে দেয়া হয়, ফল বলি হয় আমাদের। আর এখন মায়ের আরতি সম্পন্ন হচ্ছে, এখানে সেজবউ চা দিচ্ছে আর বাকিরা সবাই গল্প করছে।
ওই দেখ বলছি 5-2 টাকা বাবা আলাদাই হয়ে গেছে দাদা পুষ না হাতে বানিয়ে দাও ও ঠিক আছে বাবু বাবু আরে কার খাওয়ার কেউ নেই তোমরা সবাই বাড়িতে নিও দিয়ে দাও প্যাকেট ব্যাস হ্যাঁ কাল দিয়েছে লুচি খাওয়া হয়ে গেছে ও ঠিক আছে তুই বুঝে এমনি ওয়ান পিএইচকে তোমার প্রায় সেই জন্য আমার কাকা ওইদিকে হোটেলে মানে এই মিষ্টি বাড়িতে খাচ্ছে আজকে লোক একটু হবে খবর থাকে না নোমের দিন একটু ভালো মন্দ খাওয়া হয় নোমের দিন একটু এরপর কুমারী পুজোর প্রস্তুতি শুরু হচ্ছে। এখানে একটা জিনিস বলার, সেটা হচ্ছে আমাদের বাড়িতে প্রধান পুজো এবং কুমারী পুজো আজও শঙ্করী নামেই হয় এবং এই বাড়ির স্বগোত্র কন্যারা কোনোদিনই কুমারী হতে পারে না। আমাদের বাড়িতে শঙ্করী কন্যা হিসেবে আদর পান বেশি। তো আমরা এখন কুমারীকে বসিয়েছি আর ওকে এখানেই তৈরি করা হয়, সমস্ত সাজসজ্জা দিয়ে ওকে প্রস্তুত করা হয়েছে। এখন ওকে মায়ের সামনে বসানো হয়েছে। আর যেটা বলছিলাম যে এই বাড়ির কন্যারা কোনোদিনই কুমারী হতে পারে না, তাই আমরা বাইরে থেকে ব্রাহ্মণগড়ের 9 বছরের কম মেয়েদেরকে কুমারী হিসেবে পুজো করে থাকি। এটাই এই বাড়ির নিয়ম, এখানে হয়ে আসছে। আর দেখো পেছনে ছোট পাপাই, জিলি দিদি, কুহু ওরা সবাই এসছে। কুহু প্রথমবার বনেদি বাড়ির পুজো দেখবে, তাই ও ভীষণ এক্সাইটেড ছিল। এখন কুমারী পুজো শুরু হবে। সেজদিদা কুমারী পুজোয় বসেছে আর সমস্ত প্রস্তুতি একদম শেষের দিকে। এবার পুজো শুরু হওয়ার পালা। এরপর আরো অনেকগুলো আচার অনুষ্ঠান হবে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কুমারীর মা বাবা পরিবারের প্রত্যেকে উপস্থিত হয়েছে। ও কিন্তু এমনি এসেছিল, অন্য জায়গাতে হয়েছিল। এখন চলবে, এখন 4-5 বছর আলো চলতে থাকবে। মোবাইলের সাথে ইয়ে নাকি না এটা ও আচ্ছা অপবিত্র পবিত্রবা সর্বাবস্থান গত বিবাহ যশ করে কুণ্ডলী কাক সবাচ্য অভ্যন্তর সূচি নমসূচি নমসূচি নমসূচি। নমো গঙ্গেচো যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলহস্মে সন্নিধি কুরু ক্ষেত্র গয়া গঙ্গা ব্রহ্মস্ব
পুষ্প রানী চ পূর্ণাং নৃতানি তীর্থানি তস্মিন কালে এদিকে বিপ্লবটা এসছে পুরো না বলো। এদিকে ঘুরে চলো দিবেন। সাধক ভৈরবী চরণ বিদ্যাসাগর কন্যা শঙ্করী এই তারই পুজো। দুর্গা আমাদের বাড়িতে দেবী নন, দুর্গা এখানে আদরের একাদশ বয়সী কন্যা শঙ্করী। ইতিহাস এবং আজও মানুষ এর আবেগ বলে শঙ্করী মহাজাগ্রত। সাধককে কন্যা রূপে মাকে খালি দেখা দেননি, মাকে জ্ঞানও দিয়েছেন এবং এটাই সাধকের বিশ্বাস। কুমারী পুজো সম্পন্ন হলো। এখন সবাই মায়ের কাছ থেকে আশীর্বাদ নিচ্ছে এবং আশীর্বাদ স্বরূপ মা সবার মাথায় হাত ছুঁয়ে আশীর্বাদ করে এবং যেহেতু ছোট সেজন্য অনেকে চকলেটস, ক্যাডবেরি, টাকা পয়সা যে যার সামর্থ্য মতো দিয়ে মাকে দান করে এবং মা আশীর্বাদ করে। কারণ আমরা তো মূর্তি পূজায় বিশ্বাসী, সেখানে কুমারীর মধ্যে মাকে পাওয়া এটা একটা অনেক বড় ব্যাপার। তাই বাড়ির সকলে, বড় ছোট সকলে কুমারীর থেকে আশীর্বাদ নেয় এবং তাকে তার পছন্দ মতন কিছু জিনিস দেয়া হয়। আশীর্বাদ পর্ব শেষ হয়ে গেলে কুমারীকে কোলে কোলে আমরা ঘরে নিয়ে যাই, কুমারীর পা মাটিতে যাতে না পড়ে সেজন্য ওকে ঘরে নিয়ে যাওয়া হয়। তারপরে ঠাকুরবাড়ি থেকে ওকে কিছু সরঞ্জাম, কিছু সাজসজ্জা, কিছু বস্ত্র এগুলো ওকে আমরা দিই এবং প্রত্যেক বছর এই নিয়ম আমরা পালন করে থাকি। আমি নিজেও সত্যি কথা বলতে একটা বয়স অবধি এই বাড়িতে কুমারী হয়েছি। এটা আমার পরম সৌভাগ্য যে আমি নিজে কুমারী হতে পেরেছিলাম। তখন আমার ঠাকুমাও বেঁচে ছিলেন। আর এখন ছোট ছোট বাচ্চাদের এরকম কুমারী হতে দেখে খুবই ভালো লাগে। এই প্রথা হয়ে আসছে চিরকালীন, সর্বকালীন কুমারী পুজো। এরপর আমরা
পরের অনুষ্ঠানটায় যাব। এরপর শুভাশিস মহাযজ্ঞে বসেছে এবং এখানে বেলপাতা দিয়ে প্রত্যেকের নাম গোত্র সহ বলা হয়ে থাকে। 4 পুরুষ ধরে সমস্ত স্বর্গীয় পিতামহ পিতামহীদের নাম এবং তাদের বংশ পরম্পরায় নাম গোত্র সহ বলা হয়ে থাকে। এই প্রথা চলে আসছে এবং এখানে বেলপাতা দেওয়াটাকে আমরা খুবই শুভ বলে মনে করি। নাম গোত্র সহ এভাবে ঘিতে বেলপাতা দিয়ে আগুনে আহুতি দেয়া হয় এবং আমাদের যারা পূর্বপুরুষ রয়েছে তাদের নামও এখানে বলা হয়ে থাকে।
বাড়ির বড়রা বরণ করছে, এখন মা বরণ করছে, এরপরে আমার বরণ করার পালা। এবছর আমি খুবই ভাগ্যবান যে মাকে বরণ করার সৌভাগ্য পেয়েছি। তো এখন বরণের পালা, এরপর মাকে বিদায় জানাতে হবে। আর আমার মনে হয় প্রত্যেকটা সৌভাগ্যবতী নারীরই মাকে বরণ করা উচিত তার সিঁদুরের অক্ষয়ের জন্য। তো এখন বরণ চলছে, বাড়ির সকল আহ মহিলারা এখন মাকে বরণ করছে। আর বলেছিলাম তোমাদেরকে যে আমাদের বাড়িতে মা মা নয় মেয়ে হিসেবে পূজিত হয়, তাই মা যখন চলে যায় তখন সবাই কান্নায় ভেঙে পড়ে। এটা হয়ে আসছে কারণ মেয়ে যখন তার নিজের বাপের বাড়ি ছেড়ে চলে আসে তখন মায়েদের তো কষ্ট হয়। তো এখন বরণ পর্ব চলছে, বরণ পর্ব তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বাইরে সবাই বসে রয়েছে। বরণ পর্ব চলছে, বরণের পরে এরপর সিঁদুর খেলার পালা। আর তারপর ঢাকের তালে সবাই একটুখানি আনন্দ করে। আনন্দ করার পরে মায়ের কনকাঞ্জলি নেওয়া হয়। অর্থাৎ মানুষ যখন বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে যায়, যা যা নিয়ম কানুন পালন করা হয়, দেবী দুর্গার ক্ষেত্রেও সেই সব কিছু হয়, তার কোনো ব্যতিক্রম হয় না। এখন আমার বরণ পর্ব চলছে, জীবনে প্রথমবার বরণ করলাম। এরপর এখন বাড়ির বড়রা আমাকে সিঁদুর লাগিয়ে দিচ্ছে, খুব ভালো লাগলো এবারে ওদের সঙ্গে সিঁদুর খেলে। আর এরপর এখন নাচ গান হবে, ঢাকের তালে সবাই কোমর দোলাবে। আর বরণে বিজয়া দশমীতে নাচ গান না হলে সত্যি ভালো লাগে না, আর এটা আমাদের বাড়িতে প্রত্যেক বছর হয়ে থাকে। সবাই এখন সিঁদুর লাগিয়ে এক এক করে আসবে এবং এসে তারপরে সম্পূর্ণরূপে সিঁদুর খেলা শুরু হবে। এবার
মাকে গঙ্গায় ভাসানের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। পরে নিশ্চয়ই আবার কোনোদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। আর খুব অল্পের মাধ্যমেই বাড়ির পুজো নবমী এবং দশমী তোমাদের সাথে তুলে ধরলাম। এর সাথে আজকের ব্লগ এখানেই শেষ করছি। চলো তোমাদের সঙ্গে দেখা হবে আবার পরের ব্লগে।